প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। যারা ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী, আমরা কন্টিনিউ তাদের ক্লাসগুলো বেছে নিচ্ছি, কারণ তাদের অতি শীঘ্রই পরীক্ষা। আজকে আমাদের তৃতীয় যে টপিকটা রয়েছে ডাব্লিউএস কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনি যদি একটু মনোযোগ দেন, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ডাব্লিউএস কোশ্চেন শেষ হয়ে যাবে। আপনার আজকের এই ক্লাসটি আপনার 4 মার্কের জন্য, আপনার জন্য 4 মার্ক নিশ্চিত করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু পরীক্ষা অতি সন্নিকটে, আমি বরাবরই বলি আপনার বেসিক থেকে একটু শেখার চেষ্টা করুন। আপনি একটা রুলস যদি ভালো করে মুখস্থ করতে পারেন, আপনি অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন করতে পারবেন। আমরা বোর্ডে খেয়াল করি, বোর্ডে আমি শুধু অনলি 2টা রুলস লিখছি, যে 2টা রুলস এর মাধ্যমে আপনি ডাব্লিউএস কোশ্চেন মোটামুটির উপরে আপনি সমাধান করতে পারবেন। তাহলে আপনার এই অল্প সময়ে আপনি এই টেকনিকগুলো কাজে লাগাতে হবে। আমাদের দেখুন ডাব্লিউএস কোশ্চেন কি, প্রথমে আসি। ডাব্লিউএস কোশ্চেন যে আমরা যে প্রশ্ন করি, এই প্রশ্নগুলো ডাব্লিউ ও এইচ ওয়ার্ড দ্বারা করা হয়। যেমন আপনি দেখেন, বোর্ড একটু খেয়াল করেন, হোয়াট অর্থ কি, হয় অর্থ কখন, হয় আর অর্থ কোথায়, হু অর্থ কে, হুম অর্থ কাকে, হুইচ অর্থ কোনটা, হুজ অর্থ কারটা বা কার, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু হাতে যেহেতু সময় একেবারেই কম, আমরা কিভাবে ডাব্লিউএস কোশ্চেন শেষ করবো এক ক্লাস দেখেন। এখানে দেখুন, আমি 1 নম্বর বলছি ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বার। ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি বার, অক্সিলারি সাহায্যকারী বার, সাবজেক্ট প্লাস বার। আরেকটা রুলস আছে, সাবজেক্ট বাদ দিয়ে যদি করা হয়, আপনি এমন একটি প্রশ্ন পেলেন যেখানে সাবজেক্টের গুরুত্বটা বেশি, তখন আপনি কি করবেন, সাবজেক্টটা বাদ দিলে ওখানে যে ডাব্লিউএস কোশ্চেনটা হবে এটার পরে বাকি অংশ বসায় দিবেন। কিন্তু শিক্ষার্থী বিন্দু কথা না কাজে দেখাইতে হবে। দেখুন কিভাবে আমাদের এই প্রশ্নটা কিভাবে হয়, গঠনটা ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা প্রথমটাতে যাই, করো বলছে কি, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। সে গাড়ি কিনতে ঢাকা গিয়েছিল। সে কেন ঢাকা গিয়েছিল, আচ্ছা কেন ইংরেজি কি, আমরা উপর লিখছি হোয়াই। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু, যদি টু যদি চায় তাহলে তুমি কেন লিখতে পারো। তারপর আমি এটুকু করতেছি না যে তুমি নিজে বাংলা করে আনসারটা বাইর করো। কিভাবে, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। তাহলে সে কেন ঢাকা গিয়েছিল, সে গাড়ি কিনতে। তুমি প্রশ্নটা তুমি নিজে করবে যে আসলে সে ঢাকা গিয়েছিল কেন গিয়েছিল। আমরা জিজ্ঞেস করি তুমি ঢাকা কেন গিয়েছিলে, এই কেন গিয়েছিলে যদি হয় তাহলে তুমি হোয়াই লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এই সূত্রটা তোমাদেরকে শুধু দেখাই, একটু মনোযোগ দিলে কিন্তু আজকে ক্লাসে তুমি শেষ করতে পারবে। এই যে ডাব্লিউএস কোশ্চেন লিখলাম হোয়াই, কেন। আচ্ছা স্যার, ওরা এর কি লিখবো, আমরা হোয়াই এর লিখবো আমরা অক্সিলারি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে আপনারা একটা সেন্টেন্স দেখতেছেন, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। তাহলে এখানে দেখুন, এই যে ওয়েন্টটা আছে, এখানে অক্সিলারি কি আছে, কোন অক্সিলারি আছে নাই। আজকে আপনাদেরকে অক্সিলারি বাইর করার আরেকটা টেকনিক শিখাই দিই, কিভাবে বাইর করবেন। এই যে ওয়েন্টটা আসলে কি দেখেন, গো, ওয়েন্ট, গন। আচ্ছা, এটা ফার্স্ট টেন্স আছে, ফার্স্ট টেন্স। এইরকম ফার্স্ট টেন্স থাকলে হলো ডিড, কি হবে, ডিড। ফার্স্ট টেন্স অক্সিলারি কি, ডিড। আপনার যদি সেন্টেন্স অক্সিলারি নাও থাকে, আপনার কোনো সমস্যা নাই। সেন্টেন্স যদি অক্সিলারি আপনার না থাকে, আপনার কোনো সমস্যা, আপনি খুঁজে বাইর করবেন। ধরেন এটাতে হচ্ছে কি, ফার্স্ট টেন্স থাকলে ডিড, আর প্রেজেন্ট টেন্স গো থাকলে হবে কি, ডু। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু, স্যার আরো কোনো টেকনিক নাই? আছে। আমি আপনাদের একটা লাইন দেখাই, যেমন যেটা সবাই মুখস্থ রাখতে হবে, এরকম একটা লাইন দেখাই যেভাবে অক্সিলারি ব্যবহার করতে হবে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যদি দেখেন সেন্টেন্স, আমি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এখানে এই যে লাভটা যেভাবে আছে এভাবে থাকলে অক্সিলারি ভার্ব হচ্ছে আপনার ডু। এই লাভস এর লগে ইয়েস আছে, ইয়েস থাকলে হচ্ছে ডাজ। ভার্বের লগে ইয়েস থাকলে কি হবে, ডাজ হবে। এই ভার্বের লগে ইডি আছে, তাহলে আপনার ডি। এখন স্যার আমরা মনে রাখবো কিভাবে, আমি তো ভুলে যাই। আরে বাবা, আরো টেকনিক দেখেন, এই যে ডু আমি সব জায়গায় লিখে ফেলছি, ধরেন 2 জায়গায়। এই যে ইয়েস আছে, এখানে ইয়েস আছে, তাহলে ডাজ। ডাজ মানে কি, ডি ইয়েস, আর লাভ মানে কি, ভার্ব লগে ইয়েস মানে কি, ইয়েস। তাহলে এই যে ডু ডাস কিভাবে দেখছেন, আর ইডি, এই যে ডি আছে, এখানে ডি এর তো ডি আছে, তাহলে আর ভুলার কোনো সম্ভাবনা না অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি কিভাবে করে, যদি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এস হ্যাড শ্যাল উইল এগুলো দেওয়া থাকলে তো থাকলো, আর যদি দেওয়া না থাকে, আপনি ভার্বটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে লিখবেন আপনি ডি, আর যদি প্রেজেন্ট টেন্স হয় আপনি লিখবেন ডু। আর যদি না থাকে, ভার্ব যেমন আছে এটা থেকে ডু, ভার্ব লগে ইয়েস থাকলে ডাস, ভার্ব লগে ইডি থাকলে ডি, মনে থাকবে। তাহলে আপনি অক্সিলারি ভার্ব করার নিয়ে আপনার কোনো সমস্যা নাই।
তাহলে আমাদের এখানে ওয়েন্ট, আমি বলছি যে সূত্র বলছি কি ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি, ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি, তাহলে কি হচ্ছে হোয়াই, এরপর যে অক্সিলারি হচ্ছে ডিড, হোয়াই ডিড। এখন বলছি কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হি, হোয়াই ডিড হি, এরপর কি বলছি ভার্ব, এই ভার্বটা কি হয়ে যাবে, এই যে ওয়েন্টটা আছে ওয়েন্টটা এখন গো হয়ে যাবে, ওয়েন্টটা কি হয়ে যাবে গো হয়ে যাবে, কেননা সে যে ওয়েন্ট ছিল এই যে ভার্বের মূল বেসটা বসে, এখন তার মূল বেসটা কেন বসে, প্রশ্ন কিন্তু আসতে পারে। আপনারা যেহেতু অফ অনলাইন দেখছেন, অনলাইনটা অফলাইনের মতো, যেহেতু ভিডিওতে যারা আমাদের জুম ক্লাস দেখে তারা প্রশ্ন করতে পারে এগুলো, আপনারা তো অনেকে জুমে অ্যাড নাই, তো জুমে যারা প্রশ্ন করে স্যার এখানে কেন গো হলো, কারণ হলো যে এই কারণে আপনার যে ফার্স্ট টাইমটা ছিল, ফার্স্ট টেন্সের এই অংশটা এখানে চলে আসছে দিকটা, তাহলে আর গো, এমনি তো মূল সূত্র হচ্ছে কি মনে রাখার জন্য, এটা হচ্ছে যখন অক্সিলারি এখানে হচ্ছে মূল ভার্বটা বসবে, মূল ভার্ব। তারপর আমি আপনাদের মজা করে যাতে মনে থাকে এটার জন্য দেখা দিচ্ছি, কারণ যদি এখানে যে ওয়েন্টটা হয়ে যাবে গো, তাহলে কি হচ্ছে হোয়াই ডিড হি গো টু ঢাকা, টু ঢাকা। এরপর মনে করি প্রশ্ন তো চিহ্নটা দিবেন, মনে করি প্রশ্নটা কি, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এই নাম্বারটা করেছি, আমরা আমরা এখন বি নাম্বারটা দেখি। শেক্সপিয়ার ওয়াজ প্লেরাইট, শেক্সপিয়ার নাট্যকার ছিলেন, তাহলে শেক্সপিয়ার কি ছিলেন, কি ছিলেন, এই কি ইংরেজি হচ্ছে কি, কি ইংরেজি হচ্ছে হোয়াট, কি ইংরেজি কি ভাই হোয়াট, কি ইংরেজি আমরা লিখবো কি হোয়াট। একটু খেয়াল করলে আপনার এখানে চার মানে চিত হোয়াট, এর বলছে কি যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অক্সিলারি লিখবো হোয়াট, এখানে অক্সিলারি কি ওয়াজ, হোয়াট ওয়াজ। এরপর হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কি শেক্সপিয়ার, শেক্সপিয়ার, তাহলে এরপর প্রশ্ন করছি এই যে এখন খেয়াল করেন হোয়াট আর শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ার কে ছিলেন, শেক্সপিয়ার কি ছিলেন, শেক্সপিয়ার ছিল একটা নাট্যকার। এখন দেখুন সি নম্বরে হি লিভস, এখন দেখুন এই যে লিভস ইন, হি লিভস ইন লন্ডন, হি লিভস ইন লন্ডন, হি লিভস ইন কি লন্ডন, সে লন্ডনে বসবাস করে, সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে লন্ডন, সে কোথায় বাস করে, কোথায় ইংরেজি কি বাবা, কোথায় ইংরেজি হয়ার, কোথায় ইংরেজি হয়ার, তাহলে আমরা হয়ার দেখবো। এরপর বলছে কি ডাব্লিউএস কোশ্চেন করে অক্সিলারি, আপনি রুলস মুখস্থ রাখবেন ভাই, ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট প্লাস মূল ভার্ব, ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট প্লাস মূল ভার্ব, হয়ার এরপর অক্সিলারি, অক্সিলারি কি আছে আপনার, অক্সিলারি আপনার কি আছে, অক্সিলারি আপনার আছে এখানে ইয়েস, ইয়েস থাকলে কি হয়, কিছুক্ষণ আগে দেখাইছি আপনাদেরকে ভার্বের লগে ইয়েস থাকলে কি হয়, এই কিছুক্ষণ আগে লিখছিলাম এখানে আই লাভ, লাভ থাকলে আই লাভ ইউ, ইউ লাভ থাকলে হচ্ছে ডু, আই লাভ ইউ থাকলে ডাস, আর যদি আই লাভ ইউ থাকে ডিড। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করুন বাকি লগে ইয়েস থাকলে ডাস, কিছুক্ষণ আগে দেখাইছি আপনাদেরকে ইয়েস থাকলে ডাস, আমাদের ইয়েস আছে তাহলে অক্সিলারি খুঁজে লাগবে, আর আজকের পর থেকে আপনার কোথায় সূত্র লাগবে প্রশ্নে পাই যাবেন এই সূত্রগুলো লাগবে, ডাস হি ডাস, এরপর হচ্ছে কি লিভ হি, এবারে সরি এরপর হোয়ার ডাস, হোয়ার ডাস, এরপর সাবজেক্ট, এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, এরপর হচ্ছে কি মূল ভার্ব, মূল হচ্ছে লিভ, এলাই লিভ। এরপর প্রশ্ন তো সিনোটা দিতে ভুলবেন না ডাবলস কোশ্চেনে, মনে রাখবেন অনেকে কিন্তু প্রশ্ন তো সিনো না দিচ্ছিল, সবসময় দিতে হবে আপনাকে, হোয়ার ডাস হি লিভ, হোয়ার ডাস হি লিভ, সে কোথায় বসবাস করে, সে বাস করে কোথায়, সে বাস করে লন্ডনে। এরপর হচ্ছে হি ওয়েন্ট টু ইন্ডিয়া স্টাডি, এটা আপনি দুই ভাবে করতে পারবেন, আমরা দুইটা ভাবে আপনাকে দেখাই দিই। প্রথম হচ্ছে প্রথম ভাবটা আপনি দেখেন, এক প্রশ্ন তো সবার মনে এক থাকে না, এক একজনের মনে এক একটা প্রশ্ন হতে পারে, আপনি একটা প্রশ্ন হতে পারে সে কোথায় গিয়েছিল গতকাল, সে ইন্ডিয়া গিয়েছিল, আবার আমি প্রশ্ন করতে পারি সে কখন গিয়েছিল ইন্ডিয়া, সে গতকাল গিয়েছিল, দুইটাই প্রশ্ন হতে পারে। আপনি মনে করবেন আপনার পার্সোনাল কি লিখতেছে আমি এটা লিখছি ভুল হয়েছে না, যে যেটা লিখুন আপনাদের দুইটাই কারেক্ট হবে। দেখুন আপনি কিভাবে লিখতে পারেন, আমি যদি বলি সে কোথায় গিয়েছিল, সে কোথায় গিয়েছিল, সে ইন্ডিয়া গিয়েছিল, আর সে কখন গিয়েছিল সেই স্টাডি গুলো, যদি কখন হয় পয়েন্ট, কখন যদি কি পয়েন্ট, দেখুন আপনাদের কাছে পয়েন্ট কখন, এই যে কখন, তারপরে এরপর লাগবে অক্সিলারি পরে সাবজেক্ট, কারণ রুলস এক রুলস শেয়ার পয়েন্ট, তারপরে কি এই যে পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে কি বাবা ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স অক্সিলারি হচ্ছে ডিড, পয়েন্ট ডিড, পয়েন্ট ডিড, এরপর আমরা কি লিখবো সাবজেক্ট, সাবজেক্ট এই যে দেখুন সাবজেক্ট, পয়েন্ট সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, এরপর হচ্ছে কি ভার্বের মূল ফর্ম গো, এখন কি হোয়েন সে কখন গিয়েছিল, সে কখন গিয়েছিল, হোয়েন গো টু ইন্ডিয়া, হোয়েন গো টু ইন্ডিয়া, সে ইন্ডিয়া কখন গিয়েছিল, সে ইন্ডিয়া কখন গিয়েছিল, সে ইন্ডিয়া গিয়েছিল গতকাল, আনসার হচ্ছে গতকাল। এখন আমি বলতে পারি যে সে
কোথায় গতকাল গিয়েছিল, সে কোথায়, তাহলে যদি কোথায় দিয়ে লেখেন, কেউ যদি কোথায় দিয়ে লিখবো সমস্যা নাই, হয় আর লিখবেন ডিড হি গো, সে সরি গতকাল কোথায় গিয়েছিল, হ্যাঁ হয় আর ডিড হি গো ইয়েস্টারডে। যদি কেউ এটা লেখে তাহলে তারও কিন্তু উত্তর হয়ে গেছে, তারা কিন্তু উত্তর কারেক্ট হয়ে গেছে। যদি কেউ লেখে হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, গতকাল সে কোথায় গিয়েছিল, গতকাল সে ইন্ডিয়া গিয়েছিল। আর কেউ যদি লেখে হোয়ার ডিড গো টু ইন্ডিয়া, ইন্ডিয়া সে কখন গিয়েছিল, সে গতকাল গিয়েছিল, নো প্রবলেম। আপনি যদি এই রুলসটা মাথায় রাখবেন এবং আপনার সব শেষ। এখন আসুন যে স্যার শুধু এই রুলস দেখাবেন, এই রুলস দেখাবেন না। আচ্ছা ওই রুলসের একটা দেখাই মিলে আগে ভাগে, অনেকের ধৈর্য হচ্ছে না যে সাবজেক্ট বাদ দিয়ে কিভাবে করে। বাবা সাবজেক্ট বাদ দিয়ে আমরা একটা করাই। এখানে দেখুন যেটা 15 সাল আসছে, বি নাম্বার, নজরুল ইজ আওয়ার রিলফার্ট, নজরুল আমাদের বিদ্রোহী কবি, এটা তো 100%। তাহলে কে আমাদের বিদ্রোহী কবি, নজরুল। তার সাবজেক্ট কে আমাদের বাদ দিতে হবে, যে সাবজেক্ট প্রাধান্য পায়, তারপর আপনি লিখবেন কে আমাদের বিদ্রোহী, কে ইংরেজি কি, কে ইংরেজি কি, কে ইংরেজি হু, কে ইংরেজি কি হু, খেয়াল করেন হু। এরপর কি লিখবেন, আমি বলছি কি সাবজেক্ট বাদ দিয়ে বাকি সব লিখি ফেলো, সাবজেক্ট বাদ দিয়ে বাকি সব, সাবজেক্ট বাদ, হু ইজ আওয়ার, প্রশ্ন শুধু আমি সাবজেক্টে বাদ দিচ্ছি, এরকম আগে লিখে ফেলছি। যদি আপনি সাবজেক্ট টার্গেট করেন তো দেখা যায় সাবজেক্টকে বাদ দিতে হবে। যেমন নজরুল আমাদের বিদ্রোহী কবি, কে আমাদের বিদ্রোহী কবি, তার নজরুল, তাহলে আমরা শুধু নজরুল লিখবো, এরপরে কি ইজ আওয়ার রিয়েল পয়েন্ট, তাহলে শেষ আমাদের আনসারটা। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখছেন, যদি সাবজেক্ট বাদ দেন তাহলে সাবজেক্টের জায়গায় যেটাই হয় ওটা লিখে এবং বাকি অংশ লিখে ফেলবেন। আচ্ছা এটা গেছে। এরপর দেখেন উই হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার্স এন্ড আওয়ার্স, বলছেন যে আমরা 1 ঘন্টা যাবত লিখতেছি, এখনো লিখতেছি, 1 ঘন্টা যাবত লিখতেছি, মানে শেষটা লেখা এখনো চলতেছে। তাহলে আমি জিজ্ঞেস করতে পারি আপনারা কতক্ষণ লিখতেছেন, কতক্ষণ, কত সময়। তাহলে এই যে কত সময় যদি আপনার আসে তাহলে আনসার হবে আপনার হাউ লং, লং হাউ লং, কত সময়, হাউ লং। তাহলে আমরা লিখতে পারি হাউ লং, এরপর বলতেছে কি ডাব্লিউএস কোশ্চেন লেখার পর অক্সিলারি হাউ লং হ্যাভ, এখানে হ্যাভ আমার দেওয়া আছে। এর বলতেছে আমরা একটা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে উই, হাউ লং উই। এরপর আমাদের বিনটার যেহেতু রয়ে গেছে, এই বিনটার আমরা লিখে দিলাম, এরপর রাইটিং শেষ। প্রশ্ন ছিল তাহলে হাউ লং হ্যাভ উই বিন রাইটিং, কিভাবে হয়েছে যে ডাব্লিউএস কোশ্চেন লিখবো, এরপর অক্সি লিখবো, ডাব্লিউএস কোশ্চেন লিখছে হাউ লং, এরপর অক্সি লিখছি হ্যাভ, তারপর লিখছি উই সাবজেক্ট, এরপর বিন, বাকি অংশ লিখে ফেলছে। ঠিক আছে। আর আমাদের কত সময় যেহেতু চাইছে, আমাদের আনসারটা হচ্ছে ফর অ্যান আওয়ার্স, 1 ঘন্টা যাব। ঠিক আছে। তারপরে দেখেন আমরা আমরা আচ্ছা এটা রাখি, আমরা এটা এখানে 37 কিলোমিটার ওয়ে ফ্রম লাক্সিবুল, ঢাকা থেকে ঢাকা হতে লক্ষ্মীপুরের দূরত্ব হচ্ছে 137 কিলোমিটার। তাহলে এইরকম দূরত্ব যদি বোঝায় তুমি হাউ ফার লিখবা, হাউ ফার। এরপর বলতেছে কি অক্সিলারি ভার্ব, আমরা রুলসে দেখে অক্সিলারি আছে ইজ। এর বলছে কি ঢাকা, সাবজেক্ট যেটা আছে এটা ঢাকা, যেহেতু আমাদের এই যে ওয়ে পর্যন্ত শেষ, এরপর আমাদের যদি এখানে মূল ভার্ব নাই তাহলে আমরা বাকি অংশ লিখে দিব। মূল ভার্ব না থাকলে কিন্তু আপনার আনা লাগবে না, কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে আপনার আনতে হবে। একটু খেয়াল করুন, এইখানে একটু ভুল করিয়ে অনেকে, যদি আপনি অক্সিলারি না থাকে আপনি নিয়ে আসবেন, যদি মূল ভার্ব না থাকে আপনার দরকার নাই। এরপর দেখেন হি লুকস লাইক এ ফিল্ম স্টার, সে দেখতে নায়িকাদের মতন, মানে যে নায়িকা ফিল্ম স্টারের মতন সে দেখতে, তাহলে সে দেখতে নায়িকাদের মতন, কে দেখতে নায়িকাদের মতন, কে মতন সে, কে সে মানে কে, কে হু, হুটা দেখতে কার মতন, হু। এরপর অক্সিলারি লাগবে, অক্সিলারি আমরা এস আছে আগেই দেখাইছি, এস বাই এস থাকলে হয় কি ডাজ, তাহলে লিখবা হু ডাজ লেখার পর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সি, সাবজেক্ট লিখবা কি সি। এরপর লিখবা কি মূল ভার্ব, মূল হচ্ছে লাইক, লুক লুক। এরপর আমরা লিখতে পারি লাইক। এরপর প্রশ্ন করছি, উত্তর হচ্ছে সে দেখতে কার মতন, একজন নায়িকার মতন, ফিল্ম স্টারের মতন। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা আজকে এই যে আপনি শুরু করেছি দুইটা রুলস তোমরা ভালো করে শিখবে, এবং কি আরো বোর্ড যেগুলো আছে তোমাদের এগুলো করবে। কোনোটাতে সমস্যা আমাদের কমেন্টস আমাদের যোগাযোগ করবে, আমরা অবশ্যই তোমাদের সমাধান করব। আমরা ইতিমধ্যে রিয়ারেন্স, ইতিমধ্যে আমাদের রাইট ফ্রম ভার্ব এবং কি ডাব্লিউএস কোশ্চেন শেষ, আর দুইটা তোমাদের এখান থেকে শেষ করে দিব, 5টা তোমরা আনসার দিতে পারবে। তোমরা ভালো করে পড়ো,
আমি আবারও বলি, তোমার যদি বেসিক দুর্বল হয় তুমি সাজেশন দিয়ে কোনো লাভ হবে না। গাদা গাদা সাজেশন কিনবে, কিন্তু তুমি পড়বে না, সাজেশন কিনে বসে রইলে লাভ হবে না। তুমি নিজেকে তৈরি করো এমন ভাবে যে তুমি ডিগ্রিতে প্লাস পেয়ে দেখাই দাও, যাতে তোমার 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্টে থাকে বা 4.5 এর উপরে, 3.5 এর উপরে থাকে, ওরকম রেজাল্ট করে দেখাই দাও। সাজেশন তোমার থাকবে রোড ম্যাপ হিসাবে, কিন্তু তোমার বেসিকটা হার্ড হতে হবে। বেসিকটা তোমার যদি ভালো হয়, বেসিকটা তোমার ভালো হয়, তোমার রেজাল্টটা খুব ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আগামীকাল আরেকটা অন্য টপিক নিয়ে দেখা হবে। এই পর্যন্ত ভালো থেকো। আর যারা দেখতেছো অন্যকে দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করিও, ঠিক আছে? ধন্যবাদ।